এই গুপ্ত একটা সংগঠনের আক্রান্ত হয়ে আমাদের বিপি মাহফুজুর রহমান তিনিও এটার মধ্যে আক্রান্ত হচ্ছে। গতকাল তিনি পোস্ট করেছেন তার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সাইবার অ্যাটাক হচ্ছে। সরাসরি বলা যাচ্ছে না, বিকজ ওটা তো আমাকে ফেসবুক প্রমাণ দিচ্ছে না যেটা কার পক্ষ থেকে আসতেছে, কিন্তু আমরা ধারণা করছি একটা গুপ্ত সংগঠনই এটা করছে। আমি ইসমাইল হোসেন ইমন। আগামীকাল আমাদের 400 বহুল আকাঙ্ক্ষিত যেই নির্বাচন সেটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই সাথে হচ্ছে আমি কেন্দ্রীয় সংসদে সহ খেলাধুলা এবং ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচন করব ব্যালট নং 2-এ। আসলে ডাকসু এবং জাকসুর মতো যেভাবে আমেজ থাকা দরকার, চাকসুতে আমরা সেটা খুব কম দেখতে পাচ্ছি। বিকজ এখানে আমরা একটা সংগঠনের গুপ্ত হামলার শিকার হচ্ছি সাইবার অ্যাটাকিংয়ে। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা পোস্ট করি, আমাদের ফেসবুক ফ্রেন্ড আছে প্রায় 4300, সেই জায়গার মধ্যে হচ্ছে আমরা রিচের মধ্যে ডাউন হচ্ছি, এবং সেটা যদি বুস্ট করেও সামনে এগোতে চাই, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে বার্তাটা পৌঁছাতে চাই, তবুও কিন্তু আমরা পারছি না। সেখানে হচ্ছে পলিটিক্যাল ইস্যুস দিয়ে আমাদেরকে রিপোর্ট করা হচ্ছে। শুধু এটা না, আমরা এই গুপ্ত একটা সংগঠনের আক্রান্ত হয়ে আমাদের বিপি মাহফুজুর রহমান তিনিও এটার মধ্যে আক্রান্ত হচ্ছে। গতকাল তিনি পোস্ট করেছেন তার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সাইবার অ্যাটাক হচ্ছে। আর সেই সাথে আমি হচ্ছে প্রায় 13,500 মানুষকে রিচ করেছি আমার নিজের যে পোস্টারটা। তারপরও আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে ইয়াটা পাওয়া দরকার, আমাদের ফিডব্যাকটা পাওয়া দরকার, আমরা সেটা পাচ্ছি না। তো এটা আসলে একদম নিম্নমানের একটা চিন্তাভাবনা। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী হয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে তাদের কণ্ঠস্বরে কাজ করার জন্য এখানে নেমেছি, নির্বাচন করছি। সেই জায়গায় যদি এসব আসলে ফেস করতে হয়, তাহলে আমরা আসলে হতাশ হওয়া ছাড়া আমাদের আর কিছু নেই। গুপ্ত সংগঠন বলতে কাকে বোঝাচ্ছে? এটা আসলে যেহেতু রিপোর্টগুলো হচ্ছে আমাদেরকে ফেসবুক দেখায় না যে এটা কে করছে, কিন্তু আমরা সেখান থেকে বুঝতে পাচ্ছি যে আপনার একটা সংগঠন খুব ভালোভাবে হচ্ছে বুস্ট করে, স্পন্সর করে নিজেদের পেজ এবং নিজেদের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে খুব ভালোভাবেই কিন্তু হচ্ছে প্রমোট করতে পারছে। কিন্তু আমরা যারা হচ্ছে চাচ্ছি আমাদের জাস্ট শুধুমাত্র যে সকল ফ্রেন্ডরা আছে এবং শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছেই বার্তাটা পৌঁছাতে যাই, তখনই আমরা রিপোর্টের শিকার হচ্ছি আর কি। আর এটা আসলে সরাসরি বলা যাচ্ছে না, বিকজ ওটা তো আমাকে ফেসবুক প্রমাণ দিচ্ছে না যেটা কার পক্ষ থেকে আসতেছে, কিন্তু আমরা ধারণা করছি একটা গুপ্ত সংগঠনই এটা করছে। এটা নিয়ে কোনো কারো কাছে অভিযোগ করেছেন কিনা? না, এখন যেহেতু আপনার নির্বাচনের প্রায় শেষ মুহূর্তে, আগামীকালে নির্বাচন শুরু হবে, আমরা চাই হচ্ছে ভোটাররা যারা আছে তারা হচ্ছে নিজেদের পছন্দের এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে। এমন কাউকে করার দরকার নাই যারা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারবে না, এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরকে নির্বাচিত করবে বলে আমি মনে করি।